অ্যান্টি ভাই তুই যদি এই ভিডিওটা দেখিস, তোর বাবা মাকেও ছাড়িনি, তোর যদি এই বাবার কিছু করা থাকে যা তুই করে নে। নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যাড্ডি বলছিলাম গো। কবিগুরু অ্যাড্ডি বলছিলাম গো। আরে কোথাকার কবিগুরু তুই মারা? কে রে তুই বল? আর তুই যদি কবিগুরু হোস তা রবীন্দ্রনাথ কি तो কথা একদম কবি নেই, না হলে চপ্পা হয়তো বিক্রি করতো। क्या बोलता है कुछ भी बोलता है कुछ भी। ভাই অত হাম মরে দিস না, ভাট বকার তো একটা লিমিট থাকে। কবিগুরু অ্যাড্ডি বলছিলাম গো। মানে কি বলবো। বেশ বেশ অ্যান্টি ভাই, তুই নাকি কবিগুরু, তা কবিগুরু হলে একটা আমাদেরকে একটা কবিতা শুনে রাখাতো। আঙুল দিয়ে মিটছে না তোমার, বুঝতে পেরেছি দিদি, পাড়ার ছেলে হাজির হবে প্যান খুলতে ঝোল। ছি ছি ভাই, তোর এই কবিতার লাইনগুলো না আমি মনে করতে চাই না। ভাই তুই এটা কবিতা লিখেছিস না কাউকে রেপ করার জন্য মোটিভেশন দিচ্ছিস? তুই রোস্ট করার নামে একটা মেয়েকে মেন্টালি রেপ করে ছেড়ে দিচ্ছিস? অ্যান্টি ভাই তুই যে কবিতাগুলো আমাদেরকে বললি, ওগুলো আমাদেরকে না বলে ওগুলো তোর মাকে বল, তোর মা ভালো মজা পাবে। আবার নাকি তোর এগুলো কন্টেন্ট, তোর নাকি আবার এগুলো কমেডি। কমেডি মাইরি পুরো ঝাঁটের বাল মাথায় উঠে যাওয়ার মতো। নমস্কার বন্ধুগণ, আমি আকাশ। বালের কথা খালে ফেলো, টুক করে কানে হেডফোনটা পরে নাও। আজ আমি রোস্ট করতে চলেছি অ্যান্টি ভাইকে নিয়ে। গুরুজন আর ছোট ছোট ভাই বোন, এই ভিডিওটা স্কিপ করে দাও, ভিডিওটা খুব জবরদস্ত হয়েছে, ভিডিওটা দেখো। আশা করি ভিডিও ভালো লাগবে, আমি ভিডিও ভালো করার চেষ্টা করি, তোমরা একটু সাপোর্ট করো, একটু করো। বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে, অযথা কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভাই ফলো করে নে, ভাই ফলো করে নে, 100 কে স্পেশাল র‍্যাপ সং আসবে, ফলো করলে ওরা, ফলো করলে ওরা, ফলো কর, ফলো করলে ওরা, বাহ ভাই বাহ। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের চোখ কান সব সুস্থতা রয়েছে এবং সঠিকভাবে কাজ করছে। আর বিশেষ করে যারা অ্যান্টি ভাইয়ের অন্ধ ভক্ত রয়েছে, তোমরা শুনলে অ্যান্টি ভাই তোমাদেরকে কি বললো। যেই মানুষগুলো দিনের পর দিন নেট শেষ করে তোর ভিডিও আমার ভিডিও দেখছে, তুই তাদেরকে কি বলছিস? লজ্জা লাগে না ভাই তোর? মানে কি বলবো। এই মানুষগুলো হয়তো তোর ভিডিও না দেখলে তুই হয়তো খেতে পাবি না, তখন তোর বাবা মা মাধবপুর স্টেশনে ভিক্ষা করতে হবে। ঠিক বলেছো। আর তুই এইসব উল্টো পাল্টা ভিডিও বানিয়ে তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখছিস? না ভাই, তোমরা কি আমাকে নায়ক হতে দেখবে না? দেখবে না আমাকে নায়ক হতে? সবাই তো তোর নায়ক হতে দেখবে, আর আমি তোর নায়ক বানাবো। কিরকম ভাই অ্যান্টি ভাই নায়ক বানাই তোমরা দেখো। এ আমি কি করছি? বলছি দিদি, আমার সাদা মনে একটাই প্রশ্ন, দেখলাম তোমার হাতের সব নখগুলো বড় বড়, কিন্তু দিদি এই মাঝখানের নখটা কেন? খুব চুলকানি তাই না? মেয়েদের মাঝখানের আঙুলের নখ কেন ছোট, খুব জানার শখ তাই না? আমি তো বুঝি না এইসব মাঝখানের আঙুলের নখ কাটা মানে এই আঙুল নিয়ে কি হয়। বাবালে তুমি তো কিছু বোঝো না, তুমি তো ধোয়া তুলসী পাতা। আর তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর এই নখটা কেন ছোট। তোমার যুক্তি অনুযায়ী সব জায়গায় আঙুল ব্যবহার করা উচিত নয়, কিছু কিছু জায়গায় চামচ ব্যবহার করা উচিত। তাই দিদি নেক্সট টাইম যখন এই আঙুলটার কাজ করবে, তাহলে তুমিও ওখানে চামচটা ইউজ করবে। বাবা রে, আমি কিচ্ছু করিনি। কি বস, সব ভালো তো? ভুলে টুলে গেছো নাকি মনে রেখেছো? আরে ভাই অ্যান্টি ভাই, তুই কি এমন করেছিস যে তোকে মনে রাখতে হবে আমার? তুই কি মথুরাপুর স্টেশন বানিয়েছিলিস না মোদির রাম মন্দিরটা তুই বানিয়েছিলিস? তাহলে কেন মনে রাখবো তোকে ভাই, কেন? চিক চিক করে বালি কোথা নাই কাদা, এদিক ওদিক কি দেখছো তুমি মারা পাগলা চোদা। এপ্রিল ফুল গাইস। এখানে কি বোঝা যায় জানিস তো? এখানে বোঝা যায় তুই একটা পাগলা চোদা।
যারা তোর ফলোয়ার, যাদের জন্যে তোর এবং তোর বাবা মার পেট চলে, তুই তাদেরকে কি বলছিস? পাগলা চোদা বলে আবার বলছিস এপ্রিল ফুল। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। চিক চিক করে বালি, কোথায় নেই কাদা, ভুল করে যে পথ তোর ছেড়ে দিয়েছে, তোর উচিত জেলের ভাত খাওয়া। ভাই কাঁদিস না, এপ্রিল ফুল। এই অবধি সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ফেসবুকে যারা দেখছো, কি করছো তাড়াতাড়ি করো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এই দেখছি, করো না।